আসসালামু আলাইকুম পাখির প্রেমিকের ভাই ব্রাদার গুলো। তো একটা কমেন্ট তোমাদের ভেসিয়েছিল যে আমার বন্ধুত্ব কিভাবে এত গভীর হয় ফাঁকিগুলার সাথে, বা কিভাবে আমি এতগুলা ফাঁকি এক লগে ফালি। আর এমনিতে এই বছরটা আমার জন্য অনেক খারাপ যাইতেছে ভাই, আমার একের পর এক সবকিছু মেরে যাইতেছে। তার জন্য এই ভিডিওতে আমি তোমাদেরকে বেশি কিছু ফাঁকি দেখাবো না, কেননা মানুষের নজরটা কিন্তু অনেক খারাপ, নজরের কারণে ফাঁকিগুলা মারা যায়। তো এখানে খাঁচার নিচে যে ফ্লেটটা দেখতেছেন, এই ফ্লেটটা মনে হয় যে আমি 1-2 মাসে পরিষ্কার করি নাই। আসলে আমি প্রতিটা সপ্তাহে ফ্লেটটা পরিষ্কার করে রাখি, আর আমার ফাঁকি বেশি থাকার কারণে আর কি এত ময়লা হয়ে যায়। তো যাক, আমি এখানে ফানিতে আইনা ফ্লেটটা ভালোভাবে পরিষ্কার করে নিই, যেন ফ্লেটটাতে আর গন্ধ না বাহির হয় আর কি। আরেকটা কথা হলো যে তোমরা ফাঁকিগুলার যত্ন নিবা, যত্ন নিলে হয় কি ফাঁকিগুলার দেখতে অনেক সুন্দর লাগে আর নিজের কাছে অনেক ভালো লাগে। তো যাক, কিছু সময়ের জন্য এখন আমি ফাঁকিগুলো সব ছেড়ে দিলাম বাইরে। আর এদিকে ফাঁকিগুলার কিন্তু খিদে লাগিয়ে গেছে, আর আমি এই ফাঁকিগুলার হাতে নিয়ে খাওয়ানোর কারণ হলো পরবর্তী যখন ফাঁকিগুলা বড় হয়ে যাইলে হয় কি আমি হাত দিয়ে যখন ফাঁকিগুলা ধরবো ওরা আর ভয় পাবে না। যেহেতু আমি এগুলা ছোটবেলা থেকে এগুলা হাত দিয়ে খাওয়াইছিলাম, হাতে রাখছিলাম, আমি ডাক দিতাম, ওরা আমার কাছে আসতো। তো সেরকম আর কি, ওরা আমাকে দেখতে দেখতে ওদের সাথে আমার একটা ভালো বন্ধুত্ব হয়ে গেল, ভালো একটা ভালোবাসা জড়াই গেল আর কি ওদের প্রতি আমার। তো আমার ওই ছোটবেলা থেকে কিন্তু এই ফাঁকি ফেলার অনেক শখ ভাই। বাড়ি থেকে যদি আমি কোথাও যাই তাহলে আবার সাথে সাথে আবার বাড়িতে আসা লাগে, কেননা আমার ঘরে আবার ফাঁকি আছে, ওদেরকে আবার খাবার খাওয়ানো লাগে। তো এইভাবে আর কি আসলে আমাদের বন্ধুত্ব হয়। আর যেখানে ফাঁকি রাখি বাইরে ভাই, এই টেবিলের যে একটা অবস্থা হয়ে গেছে, তো আসলে ঘরেও কেউ থাকে না, যার জন্য আমি ফাঁকিগুলো এখানে রাখি। এখন এই যে দেখতেছেন না আমার খরগোশটা, এই খরগোশটার সাথে কিন্তু আরেকটাও খরগোশ ছিল। আসলে ভাই আমি আগেই বলছিলাম যে আমার কপালটাই খারাপ, ওই খরগোশটাও কেমন জানি হঠাৎ মারা গেল। এদিকে আবার আমি বসলাম আর ওরা মনে করছে ওদের জন্য আমি খাওয়ান নিয়ে আসলাম, ওরা তো দৌড়ায় আমার কাছে চলে আসলো। আরে ফাঁকিগুলার আমি এমনিতে সবসময় একটু একটু বাইরে সময় দিই, যেন ওই ফাঁকিগুলো আমার দেখে ভালোবাসে। আর আমি যখন ডাকি ওই ফাঁকিগুলো আমার কাছে চলে আসে। আর আমি যখন ঘুমাই রে ভাই, তখন তো আমার মাথাটা পুরো পাগল বানাই দিতেছে। যখন আমি ওই ফাঁকিগুলার খাঁচায় আটকে রাখি তখন ওই খাঁচাটা মনে হয় ওরা ভাঙ্গিয়া লাইবো, আর যখন আমি শুয়ে থাকি তখন ওই ফাঁকিগুলো আমার পাগল বানাই দিতেছে। আর এদিকে আমি এখন বাইরে চলে যাইতেছি, তাই আমার ফাঁকিগুলো আমি ছাইরা দিলাম, ওরা আমার সাথে সবগুলো বাইরে চলে আসলো। আমি সবসময় আমার ফাঁকিগুলোর এই খেতে সময় দিই বিকেলে বিকেলে, তো এই খেতে কিন্তু ফানি উঠে গেল। আর আমি ফার্স্ট টাইম যখন ফাঁকি নিই আর কি, তখন আমি ফাঁকি এতটুক হইলে নি। তোমরা ফাঁকি এতটুক হলে নিবা, এই যে এখন যেগুলো দেখতেছো আর কি, তাহলে তোমরা এই ফাঁকিগুলো সুন্দরভাবে বাঁচাতে পারবা আর কি। তো আমি আগের একটা ভিডিওতে বলছিলাম যে ফাঁকিরে কি খাওয়াই বা কিভাবে ফাঁকিগুলা এত সুন্দরভাবে শিকারি করি, ওগুলো নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম আগে, ওই ভিডিওটা চাইলে তোমরা দেখে আসতে পারো। আর এদিকে আমি আমার ভাইগনা মিলাই ফাঁকিগুলোর বাইরে এখন ছাইরা দিছিলাম, ওই ফাঁকিগুলো একটু উড়বে, যখন ওই ফাঁকিগুলো উড়বে তখন ওদের ডানা ভালো থাকবে এবং কি ওদের। তো আমি সবসময় এরকম ফাঁকিগুলো ছাইরা দিই বাইরে, যেহেতু ওরা উঠতে পারে ভালোভাবে, ওরা থাকতে পারে সুন্দরভাবে। তো এদিকে আবার আরেকটা ঘটনা হলো যে আমি আবার গাছে উঠতেছি, কারণ আমার ফাঁকি একটা ফার্স্ট টাইম এই বাসা থেকে বাইর করলাম, ওই ফাঁকিটা এখনো ছোট, না বুঝে আর কি বাল ফাঁক নেম করে ওই গাছের আগায় উঠে গেল। তারপর ওই আর নামতে পারে না, ভয় পায়। তারপর আমি নিজে আবার গাছে উঠে ওই ফাঁকিটার নামান লাগছে আর কি। আর অন্যদিকে আরেকটা ফাঁকি ভাই বিশাল উপরে। তো যাক ভাই, আপনারা যারাই আমার ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই বলিয়েন। আর আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর সবার জন্য ভালোবাসার হলো, সবার জন্য দোয়ার হলো। আল্লাহ হাফেজ।